সম্পদের পরিমাণও বিশাল। শুধু স্বর্ণমুদ্রার পরিমাণই 2 টন এবং হীরা জহরত সোনার অলঙ্কারের পরিমাণ 3 টনের বেশি। গ্রানাডা ও কর্ডোভার হেরেমের শত শত বছরের সংগ্রহ এগুলো। 2 জন শাহমাতার মাধ্যমে এসেছে এই ধনভাণ্ডার রত্নদ্বীপে। আহমদ মুসার হাত থেকে অসিয়তনামাটা নিতে নিতে বলল জাহরা, আপনার বাড়ানো হাত ফিরিয়ে দেওয়ার কোনো সাধ্য আমার নেই স্যার। কিন্তু আমি শাহমাতার উত্তরাধিকারী হলেও তার ধনভাণ্ডারের ব্যাপারে কিছু বলার অবস্থানে আমি নেই। আমার দাদির স্বপ্নের কথা আপনি জানেন। সে স্বপ্নের আদেশেই দাদি আমাকে এই রত্নদ্বীপে পাঠিয়েছেন আপনার সন্ধানে। আপনাকে পেয়েছি। স্বপ্নের নির্দেশ অনুসারে শাহমাতার গুপ্তধনের সকল ডকুমেন্ট আপনাকে দিয়েছি। এখন অসিয়ত পড়ে সেই অনুযায়ী আপনার উদ্ধার করা শাহমাতার ধনভাণ্ডারের সব ব্যবস্থাপনা সম্পন্ন করাও আপনার দায়িত্ব। কথা শেষ করেই শাহজাদি জাহরা অসিয়তই আহমদ মুসার দিকে তুলে ধরে বলল, আপনি আমাদের ভাই, আমাদের এখনকার অভিভাবক, আমাদের নেতা। প্লিজ এটা নিন। হ্যাঁ ভাই আহমদ মুসা, শাহজাদি জাহরা ঠিকই বলেছেন। ধনভাণ্ডারের দায়িত্ব আপনার। আপনি অসিয়তটা পড়ুন, বলল প্রেসিডেন্ট। শাহজাদি জাহরার হাত থেকে আহমদ মুসা অসিয়তের কাগজটি নিয়ে নিল। সবাইকে ধন্যবাদ দিয়ে বলল, পড়ছি আমি। অসিয়তের দিকে তাকিয়ে আহমদ মুসা বলল, এই অসিয়তটি লেখা হয়েছে 1489 সালের 3রা ফেব্রুয়ারি। লিখেছেন শাহমাতা বেগম আয়েশা। তিনি ছিলেন মহান অনর চরিত্রের দূরদর্শী এক মহিয়সী মহিলা, যাকে পশ্চিমী ঐতিহাসিকরাও বলেছেন ইনডমিটেবল মাদার অফ লাস্ট সুলতান অফ গ্রানাডা, স্টোলেস। ক্যাস্ট 1999। সন্তান সুলতানকে নিয়ে। সুলতান ছিল দুর্বল চরিত্রের এবং অনেক ক্ষেত্রেই নীতিহীন। তার এই অসিয়তটা লেখা ছিল খুবই অল্প কথায়। পড়া শুরু করছি। আল্লাহর প্রশংসা গুণগান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানিয়ে আহলে বায়েত ও সাহাবাদের জন্য দোয়া করে তিনি লিখছেন, স্পেনের পতন লোকবল ও অর্থবলের অভাবের কারণে হয়নি, হয়েছে ক্ষমতার লোকজনিত ফেতরাতের কারণে। আমাদের নিজেদের মধ্যকার লড়াই যেমন স্পেনের মুসলিম সাম্রাজ্যকে খণ্ডবিখণ্ড করেছে, তেমনি তা আমাদের ভাগ্যকে করেছে ধ্বংসের তিমিরে নিমজ্জিত। সীমাহীন লোভ ক্ষমতার এই দ্বন্দ্বের কারণ। ফি সাবিলিল্লাহর আদর্শ থেকে আমাদের সুলতান ও শাসকরা একেবারেই সরে এসেছিলেন। তাদের সিংহাসন, তাদের রাজ্য, তাদের সম্পদ, সমৃদ্ধি সবাই ছিল নিজের বা বংশের স্বার্থে। এই মানসিকতা একটা নব্য জাহিলিয়াত। কুরআন, হাদিস, ইতিহাসের জ্ঞান না থাকার ফলেই ঘটেছে এটা। আমার এই সম্পদকে আমি আল্লাহর পথে কাজে লাগাতে চাই। আমার এই সম্পদ যত ছোট কিংবা বড় হোক, আমার সন্তান গ্র্যানাডার সুলতানের হাতে দিতে আমি চাই না। ফি সাবিলিল্লাহর পথে এই সম্পদ খরচ করার কোনো যোগ্যতা তার নেই। কর্দোভার শেষ সুলতান হিশাম তৃতীয়র মা শাহমাতা আবিদা আজিমার ধনভাণ্ডার আমার সম্পদের সাথে যুক্ত আছে। কর্দোভার পতনের আগে তিনি তার ধনভাণ্ডার একটা চিঠিসহ গ্র্যানাডার হেরেমে পাঠিয়েছিলেন। তিনিও আমার মতোই চেয়েছেন তার সম্পদ ফি সাবিলিল্লাহর পথে খরচ হোক। তিনিও তার সম্পদ তার ছেলে হিশামকে দেননি। তিনি দুঃখ করে লিখেছিলেন, উমাইয়া শাহজাদি হিসাবে আমি হিশামের বাবার সাথে বিবাহিত হই। আমি চাইতাম না সিংহাসন নিয়ে ব্যক্তি ও বংশীয় লড়াই, কিন্তু দুর্ভাগ্য আমি হয়ে গেলাম কর্দোভার শেষ সুলতানেও মা। যে পতন আসন্ন হয়ে উঠেছে, 1031 সালে কর্ডোভার পতন হয়, তার চেয়ে ভালো কিছু আমি আশা করিনি। আমি আমার চোখের সামনে দেখেছি 1016 সাল থেকে 1026 সাল পর্যন্ত এই 10 বছরে কর্দোভায় 8 জন সুলতান সিংহাসনে বসেছেন। এমন রাজ্যের ভাগ্যলেখা পতন ছাড়া আর কি হতে পারে? আমার গ্র্যানাডার ইতিহাসও এটাই। এ পরিস্থিতিতেই আমি আমাদের হ্যারেমের ধনভাণ্ডার কোনো এক ভালো ভবিষ্যতের আশায় স্পেনের বাইরে গচ্ছিত রাখার সিদ্ধান্ত নেই। আমার দয়াময় আল্লাহ আমার সিদ্ধান্ত কবুল করেছেন। একটা ভালো জায়গায় আমার ধনভাণ্ডার আমানত রাখতে পারছি। আমি নিশ্চিত আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে প্রার্থনা করেছি একজন যোগ্য আল্লাহর বান্দা এই ধনভাণ্ডার উদ্ধার করবেন, এবং আমি আশা করি যেমনটা আমি চেয়েছি তেমনভাবে এই ধনভাণ্ডার কাজে লাগানো হবে, অথবা মানুষের কল্যাণে আমার নির্যাতিত ভাই বোনদের জন্য এই সম্পদ ব্যয় করবেন। কবে এই সম্পদ উদ্ধার হবে জানি না, সেই সময় সম্পদের অবস্থা কি হবে তাও জানি না। তাই উদ্ধারকারী মহান। ভাই বোনদের উপর আমি নির্ভর করছি। আল্লাহ তাদের নিশ্চয় সাফল্য দান করবেন। সম্পদ খরচ বা বন্টন প্রশ্নে আমার পরামর্শ। এই নামহীন জনমানবহীন এমন একটা দ্বীপে আমি আমার ধনভাণ্ডার আমানত রাখলাম, যাকে জাহাজিরা মিডওয়ে বলে। আমি জানি এই দ্বীপের একদিন নাম হবে, এখানে মানব বসতিও সৃষ্টি হবে। তাদের যে পরিচয়ই হোক, তারা আল্লাহর বান্দার বাইরে কিছু হবে না। তাদের মাটিতে আমরা সম্পদ আমানত রেখেছি। এই সম্পদের 4 ভাগের 1 ভাগ পাবে এই দ্বীপের জনগণ, তা ছোট দ্বীপটার প্রতিরক্ষার জন্য ব্যয় হবে। অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ ব্যয় হবে স্পেনের ভাগ্যাহত মুসলমানদের ইসলামী ও বিজ্ঞান বিষয়ক উচ্চতর শিক্ষার ছাত্রবৃত্তি হিসাবে।
বাকি 2 ভাগের 1 ভাগ পাবে আমার পরিবার, যদি তাদের কেউ তখন বেঁচে থাকে। এই অর্থ তারা নিজেদের ও স্বজনদের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাবে। শেষ ভাগটি পাবে এ সম্পদের উদ্ধারকারী মহান ব্যক্তি বা তার মনোনীত দাতব্য প্রতিষ্ঠান, যারা মজলুম মানুষের সাহায্যে এই অর্থ ব্যয় করবে। এই পরামর্শটা আমার ইচ্ছা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার স্থির বিশ্বাস আছে। তিনি এমন একজনের হাত দিয়ে ধনভাণ্ডার উদ্ধার করাবেন, যিনি ধনভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি যোগ্যতার অধিকারী হবেন। সবার উপরে আমি আল্লাহর ইচ্ছার উপরই নির্ভর করছি। আল্লাহ যেন আমার এই ক্ষুদ্র উদ্যোগকে দয়া করে কাজে লাগান। আমিন। পড়া শেষ করে থামল আহমদ মুসা। সঙ্গে সঙ্গে কেউ কথা বলল না। নীরব সবাই। সবার চোখে মুখে আনন্দ, বিস্ময় ও ভাবনার চিহ্ন। নীরবতা ভাঙল প্রেসিডেন্ট। বলল, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ শাহমাতা বেগম আয়েশা মরহুমাকে। তিনি শত শত বছর আগে আমাদের এই ছোট দ্বীপের মানুষের কথা ভেবেছেন, দ্বীপের প্রতিরক্ষার কথা ভেবেছেন। আশ্চর্য, দেশ রক্ষা সমস্যাই এখন এই দ্বীপের মানুষের প্রধান সমস্যা। এটা আল্লাহর ইচ্ছা না হলে, আল্লাহর পরিকল্পনা হলে শাহমাতা এতদিন আগে এটা ভাবলেন কি করে? একটু থেমেই প্রেসিডেন্ট আবার বলে উঠল, ভাই আহমদ মুসা, মরহুমা বেগম সাহেবা কার্যত সব দায়িত্ব আপনার উপর অর্পণ করেছেন। তার বন্টন পরিকল্পনাকে তিনি পরামর্শ বলে উল্লেখ করেছেন। বলুন, আপনি কি ভাবছেন? আহমদ মুসা কোনো কথা বলল না। তাকালো শাহজাদি জাহরার দিকে। বলল, জাহরা, তুমি তো শাহমাতা আয়েশার বংশপরম্পরা ও আইনি উভয় দিক দিয়েই উত্তরসূরি। তার পক্ষে কথা বলার অধিকার তোমারই। বলো তোমার কথা। শাহজাদি জাহরা হাসল। বলল, উত্তরসূরির কথা বলার কোনো সুযোগ শাহমাতা রাখেননি। তিনি তার অসীয়তে স্পষ্টই বলে দিয়েছেন। এক্সেলেন্সি মিস্টার প্রেসিডেন্টও সেই কথাই বললেন। শাহমাতা একটা পরামর্শ দিয়েছেন বটে, কিন্তু কার্যত তিনি সব দায়িত্ব আপনার উপরই অর্পণ করেছেন। এখন কথা আপনি বলবেন স্যার। মাননীয় প্রেসিডেন্ট ও শাহজাদি জাহরা যা বলেছেন সেটা আমারও কথা। এই সাথে একটি কথা বলতে চাচ্ছি। শাহমাতা মরহুমা বেগম সাহেবা ধনভাণ্ডার উদ্ধারকারীর হাতেই বলা যায় সব দায়িত্ব দিয়ে দিয়েছেন। প্রশ্ন হল, উদ্ধারকারী যদি ডাকাত, জলদস্যু বা দুষ্ট প্রকৃতির কেউ হতো, তাহলে তো অন্য ধরনের কিছু ঘটত। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস কনস্ট্যান্টিনোস বলল। হাসল প্রেসিডেন্ট। বলল, মিস্টার কনস্ট্যান্টিনোস, আপনি ঠিক ধরেছেন। সেক্ষেত্রে মরহুমা বেগম সাহেবা যা চেয়েছেন তার উল্টোটাই ঘটত। কিন্তু মহান আল্লাহর ইচ্ছার কাছে মানুষ অসহায়। আল্লাহর যা ইচ্ছা সেটাই অনুষ্ঠিত হয়ে থাকে। অতএব বর্তমান সময়ের সবচেয়ে উপযুক্ত মানুষের হাতে আল্লাহ এই ধনভাণ্ডার তুলে দিয়েছেন। নিশ্চয় এটাই ঘটার ছিল। বেগম সাহেবা যা করেছেন আল্লাহর ইচ্ছাতেই করেছেন। অসীয়তে যা বলেছেন আল্লাহর ইচ্ছাতেই বলেছেন। আবার শাহজাদি জাহরার দাদি সাহেবা যে স্বপ্নের নির্দেশ পেয়ে শাহজাদি জাহরাকে রত্নদ্বীপে পাঠিয়েছেন এবং স্বপ্নের নির্দেশিত ব্যক্তি হিসাবে জনাব আহমদ মুসাকে ধনভাণ্ডারের দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে তো আল্লাহর ইচ্ছা আরও স্পষ্ট। সুতরাং শাহমাতা যা চেয়েছিলেন তার অন্যথা ঘটার উপায় ছিল না। সত্যি শাহমাতা ছিলেন খুবই পুণ্যাত্মা মহিয়সী নারী। ঠিক বলেছেন মিস্টার প্রেসিডেন্ট। ভালো নিয়তের মহান কাজগুলো প্রভু জিহোবার প্রেরণা হিসাবে যেমন মানুষের মাথায় আসে, তেমনি প্রভু জিহোবা সেই কাজকে প্রোটেক্টও করেন। অর্থমন্ত্রী বেন নাহান বলল। ধন্যবাদ মিস্টার নাহান। বলেই প্রেসিডেন্ট তাকালো আহমদ মুসার দিকে। বলল, এবার ভাই আহমদ মুসা, শাহজাদি জাহরাকে আপনার রায় দিন। গম্ভীর হয়ে উঠল আহমদ মুসার মুখ। মুহূর্তের জন্য চোখ বুঝল আহমদ মুসা। পরে মুখ তুলে তাকালো আহমদ মুসা। তার মুখ আরও গম্ভীর হয়ে উঠেছে। বলল, শাহমাতা মুহতারেমা বেগম আয়েশার এই ধনভাণ্ডারের সাথে আনন্দ নয়, অশ্রু জড়িয়ে আছে। সে অশ্রু শুধু শাহমাতার নয়, গ্রানাডা, কর্ডোবার হেরেমের অসহায় বেগম, শাহজাদিদের নয়, এই অশ্রু স্পেনের ভাগ্যাহত সব মুসলমানের, যারা শাসকদের ভুলে চূড়ান্ত মূল্য দিয়েছে। শাহমাতা বেগম আয়েশা সবকিছু বিবেচনা করেই তার সম্পদ বণ্টন করেছেন। আমি তার বণ্টনকে আজকের জন্য যুগোপযোগী মনে করি। শুধু একটা সংশোধনী আমি আনতে চাই। সেটা হল, আমার দায়িত্বে দেয়া 1/4 ধনভাণ্ডার আমি দিতে চাই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়কে। এই টাকায় তারা ইসলাম, কম্প্যারেটিভ রিলিজন, ইতিহাস এবং হুক্কুল্লাহ ও হুক্কুল ইবাদ বিষয়গুলো যুক্ত করে একটি বিভাগ খুলবেন। বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ দিয়ে যোগ্য শিক্ষার্থী আনবেন, যারা শিক্ষা শেষে হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, পদভ্রষ্টতার মোকাবিলায় হুক্কুল্লাহ ও হুক্কুল ইবাদের প্রতিষ্ঠা ও মানব সেবার মুবাল্লেগ হিসাবে গোটা দুনিয়ায় কাজ করবে। শাহমাতা বেগম সাহেবার পরামর্শে এই দিকটা অনুপস্থিত হয়েছে। এই উদ্যোগ তার পরামর্শকে 16 কলায় পূর্ণ করবে। আলহামদুলিল্লাহ, আমিও আপনার সাথে একমত স্যার। আমার মতে এটাই হবে শাহমাতার সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার। আলহামদুলিল্লাহ, তাহলে শাহমাতার সম্পদের বণ্টন চূড়ান্ত হয়ে গেল।
রত্নদ্বীপের সরকার ও জনগণ তাদের শাহমাতার দানে সবচেয়ে খুশি হবে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, রত্নদ্বীপের প্রতিরক্ষা খাতের জন্যে যখন অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, সে সময়ই পাওয়া গেল শাহমাতার এই দান। আল্লাহ তাকে যাহা দান করুন, প্রেসিডেন্ট বলল। আমার বিস্ময় লাগছে, আজ প্রতিরক্ষাই আমাদের এই ছোট দ্বীপের যে প্রধান সমস্যা, তা শত শত বছর আগে মরহুমা বেগম সাহেবা জানলেন কি করে? স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস কনস্টান্টিনোস বলল, জেনে এই ব্যবস্থা মোহতারিমা বেগম সাহেবা করেননি অবশ্যই। তিনি রাজনীতিতে অভিজ্ঞ ও দূরদর্শী ছিলেন। ছোট ছোট স্বাধীন দেশের প্রধান সমস্যা কি হয়ে থাকে তা তিনি জানতেন তিনি ছোট স্বাধীন দেশকে তার প্রতিরক্ষা খাতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। এই জানা থেকেই তিনি রত্নদ্বীপের জন্যে ওই ব্যবস্থা করেছেন। ধন্যবাদ আহমদ মুসা, ঠিক বলেছেন।